একটা মৃত্যু, একটা রাজনৈতিক অভিযোগ, আর তার মধ্যে উঠে এলো এমন একটা মন্তব্য যা বাংলার রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূল কংগ্রেস নাকি ভাইপো রোগে ভুগছে। তার বক্তব্য, এই ভাইপো মোহ থেকে তৃণমূল বেরিয়ে না এলে দলের সমস্যা আরও বাড়বে। আর এখানেই প্রশ্নটা হচ্ছে, সুকান্ত মজুমদার ঠিক কী বোঝাতে চাইলেন? কেন আশিস ব্যানার্জির মৃত্যুর প্রসঙ্গ থেকে সরাসরি অভিষেক ব্যানার্জির নাম চলে এলো? আর সব থেকে বড় প্রশ্ন, এই মন্তব্য কি শুধু রাজনৈতিক আক্রমণ, নাকি এর পেছনে বাংলার শাসক দলের ক্ষমতার কাঠামো নিয়ে বিজেপির বড় কোনো রাজনৈতিক বার্তা রয়েছে? রবিবার 16ই আগস্ট হাওড়ার শিবপুরে আইআইইএসটিতে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে 1000 ছাত্রের জন্য নতুন ছাত্রাবাস শ্যামাপ্রসাদ মুখার্জির হলের উদ্বোধন হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। আর তখনই উঠে আসে বীরভূমের রামপুরহাটের তৃণমূলের প্রবীণ নেতা, প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং 5 বারের বিধায়ক আশিস ব্যানার্জির রহস্য মৃত্যুর প্রসঙ্গ। সুকান্ত মজুমদার প্রথমেই বলেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, মৃত্যু নিয়ে রাজনীতি করতে তিনি চান না। আশিস ব্যানার্জির সঙ্গে তার পুরনো পরিচয়ের কথা উল্লেখ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে থাকার সময় তার সঙ্গে আশিস ব্যানার্জির দেখা হয়েছিল, ফলে ব্যক্তিগত স্মৃতিও তার মনে পড়ছে। একই সঙ্গে তিনি বলেন, কী কারণে মৃত্যু হয়েছে, কিভাবে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এখান পর্যন্ত বক্তব্যটা ছিল অনেকটা সংযত, কিন্তু তারপরই বদলে গেল সুর। সুকান্ত মজুমদার দাবি করলেন, তৃণমূল এখন ভাইপো রোগে ভুগছে। তার বক্তব্য অনুযায়ী তৃণমূলকে এই ভাইপো রোগ থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি ভাইপোদের মোহে দলে আটকে থাকে, তাহলে দলের সমস্যা আরও বাড়বে। এখানেই তিনি অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ টেনে আনেন এবং বলেন, তার সম্পর্কে খোঁজ খবর করলে অনেক কিছু জানা যাবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। কুণাল ঘোষ বলছে একটা জুডিশিয়াল লেভেলে এনকোয়ারি চাই। দেখুন, আমাদের সরকারের উপর ভরসা রাখুন। প্রথমত বলি, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের এবং সেই মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। একজন বর্ষিয়ান নেতা, আমি তাকে যখন আমি আমার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে ছিলাম, আমি তখন দেখেছিলাম সেই নিয়ে আমার ইউনিভার্সিটিতে এসেছিলেন। সেই স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু তদন্ত করছে পুলিশ, কেন এরকম হলো, কী কারণে হলো। উনি তার নোটে অনেক কিছু লিখে গেছেন, কিন্তু আমরা এই মুহূর্তে এই ধরনের কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চাইছি না। স্যার, একটা জিনিস যে কুণাল ঘোষ বলেছেন যে তাকে শক্তিগড়ে হেনস্থা করেছে বিজেপি কর্মীরা, একটা ভিডিও পোস্ট করেছেন এবং এখানে বিজেপি আবার থ্রেট কালচার ফিরিয়ে আনছে বলে তিনি অভিযোগ করছেন। বিজেপি থ্রেট কালচারে বিশ্বাস করে না। বিজেপি থ্রেট কালচারে বিশ্বাস করে না, কিন্তু নেতাদেরও মাঝে মাঝে মনে রাখা উচিত যে তাদের আশেপাশে কারা থাকে। এই ভদ্রলোক, আমাদের ডেপুটি স্পিকার সাহেব, অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমি বলছি আপনাদেরকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। কিন্তু ওনার ভাইপো কি করতেন, খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন, সব যাবে। আমি তো বললাম, ওনার ভাইপোর সম্পর্কে খোঁজ নিন না। উনি কিছু ধরেননি, ভাইপো কিছু ছাড়েননি। এখন একটু থামুন, কারণ এই জায়গাটাই গোটা বক্তব্যের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ। ভাইপো শব্দটা বাংলার রাজনীতিতে নতুন নয়। বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিষেক ব্যানার্জিকে নিশানা করতে এই শব্দ ব্যবহার করে আসছে, কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্যের গুরুত্ব অন্য জায়গায়। তিনি শুধু অভিষেককে আক্রমণ করেননি, তার বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ নেতৃত্বের কাঠামোকেই প্রশ্ন করার চেষ্টা করেছেন। অর্থাৎ বিজেপির রাজনৈতিক বার্তা যদি সহজ ভাষায় বলা যায়, তাহলে সেটা অনেকটা এমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি এখনো মমতা কেন্দ্রিক, নাকি ধীরে ধীরে অভিষেক কেন্দ্রিক হয়ে উঠছে? আর এখানেই আসল রাজনৈতিক লড়াই। কারণ তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে মমতা ব্যানার্জির ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সংগঠনের নিয়ন্ত্রণ এবং অভিষেক ব্যানার্জির ক্রমবর্ধমান সাংগঠনিক ভূমিকা, এই তিনটে বিষয়কে আলাদা করে দেখা কঠিন। বিজেপি বারবার এই জায়গাটাকেই আক্রমণের নিশানা করে তাদের বক্তব্য, তৃণমূলের মধ্যে একটা নির্দিষ্ট পরিবারকে ঘিরে ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। তৃণমূল অবশ্য এই ধরনের অভিযোগকে রাজনৈতিক কুৎসা এবং বিরোধীদের প্রচার হিসেবেই দেখে এসেছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই মন্তব্যের সময়টা কি গুরুত্বপূর্ণ নয়? একদিকে আশিস ব্যানার্জির মৃত্যু নিয়ে তদন্তের কথা হচ্ছে, অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন, শক্তিগড়ে আশিস ব্যানার্জিকে বিজেপি কর্মীরা হেনস্থা করেছিলেন। তার অভিযোগ, বিজেপি আবার থ্রেট কালচার ফিরিয়ে আনছে। অর্থাৎ তৃণমূলের তরফে যে রাজনৈতিক প্রশ্নটা তোলা হচ্ছে, সেটা হলো, আশিস ব্যানার্জির মৃত্যুর আগে তাকে কি কোনোভাবে হেনস্থা বা চাপের মুখে পড়তে হয়েছিল? এখানে অবশ্য একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি,
কারো বিরুদ্ধে হেনস্থা, হুমকি বা মৃত্যুর সঙ্গে রাজনৈতিক যোগ থাকার অভিযোগ উঠলেই সেটাকে প্রমাণিত সত্য হিসেবে ধরে নেওয়া যায় না। তদন্তের ফল কি, পুলিশ কি বলছে, মৃত্যুর প্রকৃত কারণ কি, এইসব আলাদা প্রশ্ন। রাজনৈতিক বক্তব্য আর তদন্তে প্রতিষ্ঠিত তথ্য এক জিনিস নয়। কুণাল ঘোষ তৃণমূলের বিধায়ক, তিনি কি পোস্ট করেছেন আসুন দেখাই। আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছে? এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি চামারি করার পরেও জলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছে? এই পোস্টটা করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন বিজেপি থ্রেট কালচারে বিশ্বাস করে না, বরং তিনি আশিস ব্যানার্জিকে সজ্জন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। তারপর আবার তিনি তার পাশে থাকা ব্যক্তিদের নিয়ে সতর্ক হবার কথা বলেছেন এবং অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ টেনে এনেছেন। এখানেই প্রশ্ন, আশিস ব্যানার্জির মৃত্যুর সঙ্গে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ কেন আনা হলো? সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে বিজেপির বৃহত্তর রাজনৈতিক কৌশলে। বিজেপি আসলে শুধু একজন তৃণমূল নেতাকে নিশানা করছে না, তারা তৃণমূল নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে চাইছে। কারণ মমতা ব্যানার্জির পর তৃণমূলের নেতৃত্ব কে দেবেন, এই প্রশ্নটা যতদিন সামনে থাকবে ততদিন অভিষেক ব্যানার্জির নামও সামনে থাকবে, আর সেই জায়গাতে বিজেপি আক্রমণের সুযোগ খুঁজবে। কংগ্রেসের সাথে নাকাশিপাড়াতে তৃণমূল কংগ্রেসের বহুদিন ধরে মারামারি চলে, শুধু নাকাশিপাড়াতে না, সমস্ত এলাকাটা, ওই এলাকাটা একদম কিছুটা অংশ আপনার মুর্শিদাবাদের অংশ, বীরভূমের কিছুটা অংশ মিলে নাকাশিপাড়া বলুন, ডোমকল বলুন, প্রত্যেকটি জায়গায় মারামারি করছে নিজেদের মধ্যে। দুটোই কংগ্রেস, কোনটা তৃণমূল, কোনটা অন্য কোনো মূল। কিন্তু শুধু কলকাতা বা বীরভূম নয়, সুকান্ত মজুমদারের বক্তব্যে উঠে এসেছে নদিয়ার নাকাশিপাড়ার ঘটনাও। কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমানকে জানে শেষ করে দেবার ঘটনা এবং হামলার অভিযোগের প্রসঙ্গও তাকে করা হয়েছিল। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার দাবি করেন নদিয়া ছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত রয়েছে। কি বলেছেন এই বিষয়ে শুনব। কংগ্রেসের সাথে নাকাশিপাড়াতে তৃণমূল কংগ্রেসের বহুদিন ধরে মারামারি চলে, শুধু নাকাশিপাড়াতে না, সমস্ত এলাকাটা, ওই এলাকাটা একদম কিছুটা অংশ আপনার মুর্শিদাবাদের অংশ, বীরভূমের কিছুটা অংশ মিলে নাকাশিপাড়া বলুন, ডোমকল বলুন, প্রত্যেকটি জায়গায় মারামারি করছে নিজেদের মধ্যে। দুটোই কংগ্রেস, কোনটা তৃণমূল, কোনটা অন্য কোনো মূল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।